বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসা বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে তাদেরকে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে। তাদেরকে খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয়। আর একতরফা কথা শুনে সেটাও বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দেওয়া হয়। একজন গোছানো নারীকে কিভাবে অগোছালো করতে হয় সেটা তার শখের পুরুষ কিংবা তার পরিবারের মানুষগুলোই জানে। মানুষ একটা ঘর ঘর করে গলা শুকায়, মাত্র একখানা ঘর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না হয় ঘরের লোকগুলো আপন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গ্রামীণ বোন, আর আমার গ্রামীণ রান্না বান্না, গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আজকেও আসছি রান্না করব জন্য কচু উঠাতে। এগুলো হচ্ছে শুলা কচু, তবে কচু উঠাতে গিয়ে অনেকটাই ভয় লাগতেছিল। এটা যেহেতু পুকুর পাড়, আর পুকুর পাড়ে এখানে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, আর এখানে কিন্তু অনেক সাপও থাকে। সেই জন্য একটু লাঠি দিয়ে এভাবে বাড়ি দিয়ে নিলাম, যদি সাপ থাকে তাহলে ভয়ে পালাবে। বাড়িতে আছে ইলিশ মাছ, আর এই তো ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এই শুলা কচু দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে আমার কাছে। আমাদের এই পুকুর পাড়টা এখন অনেক বড় হয়ে গেছে, তবে আমরা যখন ছোট ছিলাম পুকুরটাও ছোট ছিল, ভাঙতে ভাঙতে বড় হয়ে গেছে। আমি এই তো শোলা কচু উঠিয়ে নিচ্ছি, আর এই তো কচি শোলা কচুগুলো নিচ্ছি। আর কচি শোলা কচুই কিন্তু রান্না করলে বেশি মজা লাগে, একদম সিদ্ধ হয়ে গলে যায়। আর সাপের কথা বলতে বলতে আমার এই তো ছোটবেলায় যে সাপে কামড় দিছিল সেই কথাও মনে পড়ে গেল। আর এই পুকুরের ধারেই আমাকে ছোটবেলায় সাপে কামড় দিছিল, তা আবার মাছ ধরতে গিয়ে। সেই থেকে সাপের কথা মনে হলেই অনেকটা ভয় লাগে। আমাদের এই পুকুর পাড়টা অনেক সুন্দর, তবে ছোটবেলায় আরও বেশি ভালো লাগতো। চারিদিকে অনেক খেজুর গাছ ছিল, আর খেজুর গাছের ডাল ধরে ধরে আমরা পুকুরে লাফ দিতাম, পানিতে অনেক সাঁতার কাটতাম, আর দিনের মধ্যে 2 বার 3 বার করে গোসল দিতাম। আপনাদের সঙ্গে এক গল্প করতে করতে আমি আমার ছোটবেলায় চলে গেছি। আর এই তো আমি কিন্তু 3টা কচু নিয়ে বাড়িতে চলেও আসলাম। তবে কচুগুলো কাটতে অনেকটা সময়ও লাগলো, আবার এই তো অনেকটা কষ্টও হয়েছে। এই কচুটা হচ্ছে একদম দেশি শোলা কচু। আর যে কচুটা লতি হয় আর লতিগুলো বিক্রি করা হয় সেই কচুটা খেতে বেশি ভালো লাগে না। এই 2টা ইলিশ মাছই ফ্রিজে ছিল, ভাবতেছি কচু দিয়ে রান্না করব, তাই আর আজকে আর দেরি করলাম না, একদম কচু উঠিয়ে নিয়ে চলে আসলাম। দুপুরে রান্না বান্না করব, এদিকে কিন্তু একদম রোদ উঠে গেছে, আর রান্না বান্না করব অনেকটা গরমও লাগতেছে। আর মাটির চুলায় রান্না করতে গেলে আগুনের যে তাপগুলো সবগুলোই শরীরে এসে লাগে, অনেক বেশি গরম লাগে। তারপরেও আমাদের গৃহিণীদের তো রান্নাবান্না করতেই হবে, যতটা কষ্টই হোক না কেন। অনেকে আবার বলতে পারেন যে মেয়েরা রান্না করে খাবে না, আবার কি কাজ করবে, ওদের আর কি কাজ আছে। এটা আমার অনেক ভাইয়েরা বলতেই পারেন। তবে মেয়েরা শুধু কিন্তু রান্নাবান্না করে না, মেয়েরা সব রকম কাজই করতে পারে। ঘরে বাহিরে সন্তানদেরকে, প্রিয় মানুষদেরকে সবাইকে আপন করে রাখতে পারে। এই তো আমি চুলার জালটা আগে ধরিয়ে দিচ্ছি, এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আর মাটির পাতিল চুলার উপরে বসাইছি, ওর মধ্যে পানিও দিয়ে দিচ্ছি। শুধু এখন চালটা ধুয়ে চালটা আমি পানির মধ্যে দিয়ে দিব ভাতটা রান্না করার জন্য। চালটা ধুতে ধুতে একটা কথা মনে পড়লো, কালকে একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে আমি নিজেকে কি মনে করি, সেটাই কমেন্ট করছিল। আমার নিজের থেকে আমার মনে হয় কখনো আমি নিজেকে বড় কিছু মনে করি না। আর আমি নিজেকে কি মনে করি সেটা আমার প্রিয় ভাই বোনেরাই জানেন, যারা আমাকে অনেক ভালোবাসেন, প্রথম থেকে ভালোবেসে যাচ্ছেন এবং এখনও আমার পাশে আছেন। আমি কখনোই আপনাদের কাছ থেকে তেমন একটা কোনো খারাপ কমেন্ট পাই নাই। তবে গতকালকের একটা কমেন্টে সেই ভাই এই তো কমেন্টটি করছিল, সেটা শুনে বা দেখে আমার পরে অনেকটাই খারাপ লাগছিল। সত্যি বলতে আমি নিজেকে একদম সাধারণ একটা মেয়ে মনে করি, বা নিজেকে কখনো যে বড় জাহির করব আপনাদের সামনে তেমন কিছু মনে করি না, আর তেমন কোনো কাজও আমি করি না। আমি কেমন প্রকৃতির মানুষ সেটা আমার প্রিয় ভাই বোনেরা আমাকে প্রথম থেকে দেখতেছেন, প্রথম থেকে জানতেছেন, তারাই বেশি ভালো জানেন। আর যারা আমার সঙ্গে কথা বলেন, অনেক আঙ্কেল আন্টিরা আছেন, তারা তো আমার জন্য অনেক দোয়াও করেন।
আমার কয়েকটা আন্টিরা আছেন বা আপুরা আছেন যারা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচিত। তারা কিন্তু মাঝে মাঝে আমার কাছে ফোন করেন আর ফোন করে আমাকে অনেক দোয়া করেন। তারাই বলে, সুমি তুমি একদিন অনেক বড় হবে আর তোমাকে যেন এই সুমি নামে সবাই একদিন চিনে। আর এরকম মন থেকে দোয়া আসলে কয়জনে পায়, এটা তো আমার কাছে অনেক ভাগ্য মনে হয়। আমি জীবনে কতটা বড় হব জানি না, তবে আপনাদের সামনে আমি সারা জীবন এরকম একটা সাধারণ মেয়ে হয়ে থাকতে চাই। আর তার থেকেও বেশি চাই যেন আপনাদের ভালোবাসাটা মন থেকে পাই। আপনারা যেভাবে আমার পাশে আছেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, আমি যেন আপনাদের এই বিশ্বাস, ভালোবাসা, ভরসাটা সারা জীবন ধরে রাখতে পারি। আমি তো আপনাদের জন্য যে প্রতিনিয়ত আমার গ্রামীণ পণ্যগুলো তৈরি করি, সেটা আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে অনেক বেশি খুশি। আমার প্রতিটি পণ্যই নিজের হাতে তৈরি করা, আর এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। আমাদের ক্ষেতের সরিষা থেকে ঘানি ভাঙানো হয়েছে। যে সকল আপুরা ভাইয়ারা 5 লিটার নিতে চান তাদের জন্য 5 লিটারের বোতল, 2 লিটারের বোতল, 3 লিটারের বোতল সব রকমই বোতলজাত করা আছে। আর আমাদের মতো গৃহিণীদের জন্য আমি প্রতিটি মশলায় এই তো গুঁড়ো তৈরি করতেছি। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর যদি আপনারা আদা ও রসুন পাউডারও নিতে চান সেটাও দিতে পারবো। মাছ ও সবজি মশলা, আরেকটা স্পেশাল মশলা আছে যে মশলা দিয়ে আপনি মেজবানির গরুর মাংস থেকে শুরু করে সকল প্রকার মাংস, কাবাব, বিরিয়ানি, কাচ্চি, তারপরে হচ্ছে কালা ভুনা, রোস্ট সব কিছুই রান্না করতে পারবেন। আমার সেই স্পেশাল মেজবানি মশলাটা তৈরি করা হয়েছে 22 রকমের মশলার আইটেম দিয়ে। আর আমার এই প্রতিটি পণ্যই অর্ডার করলে আপনাদেরকে অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো করবেন আর আপনাদের একদম হাতে পৌঁছে দেব আমি। বাংলাদেশের যে প্রান্তে থেকে অর্ডার করেন না কেন আপনাদের হাতে পৌঁছে যাবে খুব যত্নের সাহায্যে। আর এই তো আমি 3টা কচুই কেটে নিছি, তবে 2টার আগার দিকে নিছি আর হচ্ছে একটা পুরোটাই নিছি আর গোড়ার দিকে 2টা রেখে দিছি। কচু তো কাটা শেষ হয়েছে, এবার ইলিশ মাছ 2টাও কেটে নেব। আর ওদিকে চুলার উপরে ভাতটাও হচ্ছে। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন, আমাকে অনেক ভালোবাসেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন ভিডিওতে। একটি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর এই ইলিশ মাছ দিয়ে শোলা কচুটা আমি হাতে মেখে রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে শোলা কচু কীভাবে রান্না করি সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। এই রান্নাটা আপনারা কিভাবে করেন আর আমার রান্নাটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এক একটি জেলার মানুষের রান্না কিন্তু এক এক রকম ভিন্ন, আবার প্রতিটি গৃহিণীর রান্নাও কিন্তু একই মশলা দিয়ে একই রকম করে রান্না করতে পারবে না। এক একজনের হাতের রান্না এক এক রকম স্বাদ হয়। আমি কিন্তু কারো রান্না বা কোনো জেলার রান্না ছোট করে দেখতেছি না। যে যেমনভাবে রান্না করুক না কেন সবার রান্নাই কিন্তু মজা হয়, তবে এক এক রকমের মজা, ভিন্ন ভিন্ন স্বাদের মজা। ভাতের বলক উঠে গেছে, মাছটা কেটে ধুয়েও নেওয়া হয়েছে। এবারে তো ইলিশ মাছের জন্য আমি মশলাটা করে নেব। ইলিশ মাছের জন্য তেমন কিছু মশলা ব্যবহার করতে হয় না তরকারিতে, তবে কিছু বিশেষ মশলা আছে, এগুলো দিলে ইলিশ মাছের তরকারিটা এমনিতে অনেক বেশি মজার হয়। আমি কচুটাকে কাঁচামরিচ বাটা আর তো পেঁয়াজ বাটা, এখানে জিরা আর অল্প কিছু সরিষা দিয়ে দিলাম, এগুলোই বেটে নেব। ইলিশ মাছের তরকারিটা এগুলো দিয়েই অনেক বেশি মজা হয়। আর ইলিশ মাছ কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, এই জন্য বিশেষ কিছু মশলা ব্যবহার করতে হয় না। আর পাটায় বেটে খাওয়ার মতো তরকারির স্বাদ আর মাটির চুলায় রান্না করার মতো স্বাদ আসলে কোনো রকমভাবে রান্না করলে হয় না। আর এই তো আমি এদিকে রান্না বান্না করতেছি আর আমার ছেলে আমার ভাইয়ের মেয়েদের সঙ্গে খেলা করতেছে। এরা কিন্তু একই বয়সের, 3 বছর বয়স এদের, আর একই মাসে সবাই হয়েছিল। এদের মধ্যে আমার ছেলে হচ্ছে 20-25 দিনের বড় আর এরা দুইজন হচ্ছে ছোট। এদের সঙ্গে আরেকজনও আছে, সেটা হচ্ছে আমার বোনের ছেলে ইয়াসিন। ইয়াসিন হচ্ছে আমার ছেলের 2 মাসের ছোট। তবে এরা হচ্ছে একই বয়সের, একসঙ্গে সবসময় খেলাধুলা করে বেড়ায়। এদিকে আমার মশলাগুলো বাটা হয়ে গেল। দেখুন তো, গল্প করতে করতে কতগুলো কাজ করে নিচ্ছি আমি। আমার রান্নার ভিডিও দেখলে অনেক আপুরা আবার বলে যে আপু তুমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করো। আসলে রান্না করতে অনেকটাই সময় লাগে, অনেক তাড়াতাড়ি আপনাদেরকে দেখানো হয় যাতে ভিডিওটা ছোট হয়। সারাদিন ধরে যদি আমি রান্না দেখাই তাহলে কি আপনারা ভিডিও দেখবেন? এত বড় ভিডিওতে দেখতে আপনাদের বিরক্ত ধরে যাবে। এবারেই তো কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি।
আজকে রান্না করতে এমনিতেই বেশি সময় লাগেনি, যেহেতু একটা মাত্র তরকারি, আর ভাতটা ওদিকে হয়ে গেছে। আর এই তরকারিটা আমি হাতে মেখে বসিয়ে দেব। মাটির পাতিলে ভাত রান্না করেছি, এবার এই তো মাটির কড়াইয়ে তরকারিটাও রান্না করে নেব। তরকারিটা যেহেতু হাতে মেখে বসিয়ে দেব, সেই জন্য এই তো কড়াইয়ের মধ্যে এখানে আমি কড়াইয়ে দিয়ে দিছি বেশ কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিছি মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো ও লবণ। ওইটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ডলে নিলাম। এবার দিয়ে দিলাম বাটা মশলাগুলো। আর বাটা মশলার মধ্যে কি কি আছে সেটা তো আমার প্রিয় ভাই বোনেরা দেখে নিছেন। আর এই তো আমাদের নিজেদের খাঁটি সরিষার তেল। ইলিশ মাছের তরকারিটা কিন্তু সরিষার তেলে রান্নলে অনেক বেশি মজা হয়। আর যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য কমাতে চাচ্ছেন, শরীরে চর্বি কমাতে চাচ্ছেন, তারা কিন্তু নিয়মিত সরিষার তেলটাই খেতে পারেন। আর এই তো এখন মশলাটাকে মেখে নিলাম, তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরো আর কান, মাথা, কান কোনটা মানে সব কিছুই আমি একসঙ্গে দিয়ে দিছি। যেহেতু ছোট ছোট দুইটা ইলিশ মাছ, অনেকটাই ছোট বলতে পারেন। আর এই তো এখন কচুগুলোও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাছ, কচু সব কিছু একসঙ্গে মিলিয়ে নেব। আর ইলিশ মাছ ছোট হলেও তরকারিটা অনেক বেশি ঘ্রাণ হয় ইলিশ মাছের, সেই জন্যই তরকারি খেতে ভালো লাগে। এদিকে ভিডিও করতেছে আর আমার ছেলে হাসানটা অনেকটাই বিরক্ত করতেছিল। ছোট বাচ্চা থাকলে যা হয়, ও কিন্তু মাঝে মাঝে অনেক বিরক্ত করে, তারপরেও এভাবে ভিডিও করা হয়। এই তো মাছটাকে হাতে মেখে নিয়ে তারপরে আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ইলিশ মাছের তরকারি কষিয়ে রান্না করার চেয়ে হাতে মেখে রান্না করলেই ইলিশ মাছের যে একটা স্বাদ, ঘ্রাণ, এটা ঠিক মতো পাওয়া যায়। বিশ্বাস না হলে 2 রকমভাবে রান্না করে দেখতে পারেন একই রকম মাছ, যে কোনটা বেশি স্বাদ হয়। মাছের তরকারি রান্না করতে বেশি একটা টাইম লাগবে না, শুধু এই তো বলক উঠে যাবে। তারপরে আস্তে আস্তে যখন কচুটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও কমে আসবে, তখনই আমার তরকারিটা নামিয়ে নেব। আজকে আমি পাতা দিয়েই রান্না বান্না শেষ করতেছি। আর পাতা দিয়ে রান্না করতে ভালোই লাগে। আর এই তো দেখুন অনেক জলে কিন্তু, তবে প্রথম দিকে একটু ধোয়া হয়, যখন চুলাটা ধরে না, ধরলে অনেক পরিমাণে এই তো আগুন হয়। আর তরকারিটা দেখুন আমার মাটির কড়াইয়ে কি সুন্দর রান্না করা হচ্ছে। ইলিশ মাছের তরকারিটা এরকম সবুজ সবুজই দেখতে বেশি ভালো লাগে। ইলিশ মাছটা ছোট হলেও তরকারির ঢাকনাটা খুলতেই ইলিশ মাছের ঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। আমার তরকারিটা কিন্তু হয়েও আসতেছে। আর এই তো আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি। এখন তরকারিটা শুধু নামিয়ে নিব। আজকের তরকারিটা আমার রান্না আসলেই সত্যি ঝটপট, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এভাবে হাতে মেখে রান্না করলে আসলে কোনো ঝামেলা নেই, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্লেটে তরকারিটা বেড়ে নিচ্ছি। আর ইলিশ মাছগুলো কিন্তু একটুও ভাঙে নাই। অনেকেই মনে করতে পারেন কাঁচা মাছ রান্না করতে গেলে ভেঙে যাবে, তবে দেখুন আমার মাছগুলো কিন্তু এরকমই আছে। আর কচুর টুকরোগুলো আমি বড় বড় করে কেটেছি, তারপরেও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তবে সেটা আমি আপনাদেরকে খাওয়ার টাইমে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক, পরিবারের মানুষগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে ইলিশ মাছের তরকারি হলে অনেকটা তৃপ্তি মতো ভাত খায়। আর আমরা বড়রা তো পছন্দ করি। আর এই ছোট মাছগুলো যদি এভাবে রান্না করে খান, দেখবেন বড় ইলিশের স্বাদ পাবেন। আর এই তো এবার মাটির হাঁড়ির ভাতগুলো আমি বেড়ে নেব। আর মাটির হাঁড়ির ভাত এমনিতে খুব ঝরঝরা হয়। আর আমি কিন্তু কখনোই ফ্যান গালি না, একদম বসা ভাত রান্না করি। তারপরেও দেখুন আমার ভাত রান্নাটা কতটা পারফেক্ট হয়। আর মাটির হাঁড়িতে তো ভাত রান্না অনেক অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, আর সুবিধা রান্নাটাও। রান্না বান্না তো শেষ করলাম, সব কিছু বেড়েও নিলাম, এবার তো খাওয়ার পালা। তবে রান্না করার পরেও কিন্তু আমরা মেয়েরা অনেক কাজ করি, তবে সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয় না। আমার শোলা কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সব কাজ সেরে এই তো প্লেটে ভাত নিয়ে বসে পড়েছি। বিসমিল্লাহ বলে এখন শুধু খাবো, আর কথা বলবো না, কারণ অনেকটা খিদা লেগে গেছে। আর কচুগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, আর যেগুলো আগার কচু ওগুলো তো একদম গলেই গেছে। সত্যি অনেক অনেক মজার হয়েছে আজকের তরকারিটা। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার গ্রামীণ প্রতিদিনকার ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। আর যারা আমাকে বেশি ভালোবাসেন তারা কিন্তু আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।